আগামীকাল শুরু হচ্ছে ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের রেজাল্টটা কি হবে? আপনাদের কমেন্ট দেখতে চাই। আমি বললাম ৪-১। ভারত জিতবে ৪ টা, সাউথ আফ্রিকা জিতবে ১। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের এক মহাযুদ্ধ। টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে এই মুখোমুখি হতে যাচ্ছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজকের ভিডিওতে থাকছে ভারত এবং এই সাউথ আফ্রিকার মধ্যে পরিসংখ্যানে কে এগিয়ে আছে এবং এই সিরিজটা কার জয় লাভের সম্ভাবনা বেশি। আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে ভিডিওটা আপনার জন্য না, আপনি স্কিপ করে চলে যেতে পারেন। সাবস্ক্রাইব আর পেজে ফলো এগুলো তো একেবারেই প্রয়োজন নেই। তবে সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ক্রিকেটের মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে আগামীকাল। সেখানে মোকাবেলা করবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এবং এবং সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা কিন্তু রানার আপ হয়েছিল কিন্তু, হ্যাঁ, টি-টোয়েন্টিতে। তো তাদের ভিতরে ৫ ম্যাচের সিরিজ শুরু হতে যাচ্ছে। এই ম্যাচটায় মানে কালকে যেটা হতে যাচ্ছে সেটা দিয়ে মানে যে জিতবে সেই কিন্তু সিরিজে এগিয়ে থাকবে। যেহেতু ৫টা ম্যাচ, প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা দল চাইবে যে জয়লাভের জন্য। এখন পরিসংখ্যান কি বলে? কে বেশি এগিয়ে আছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে? দেখেন, ভারত এবং সাউথ আফ্রিকা এ পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩১ বার একে অপরের মোকাবেলা করেছে, মুখোমুখি হয়েছে। তার ভিতরে ভারত জিতেছে ১৮টি ম্যাচ। ১৮টা ম্যাচ জিতেছে ভারত, আর ১২টা ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা। ১৮ আর ১২ এ হচ্ছে ৩০, আর একটা ম্যাচ আপনার পরিত্যক্ত হয়েছিল, নো রেজাল্ট। এখন পরিসংখ্যানের দিক থেকে বোঝা যায় যে ভারত এগিয়ে আছে ১২ আর ১৮, ৩ আর ২, এরকম একটা সিচুয়েশন আর কি। যেহেতু ১৮টা ভারত আর ১২টা হচ্ছে সাউথ আফ্রিকা। টিম ইন্ডিয়ার সাম্প্রতিক যেই পারফরমেন্স সেটা কিন্তু ঈর্ষণীয়। লাস্ট ৪-৫ বছর ধরে যেভাবে খেলছে তারা, সেটা অন্যান্য দলের জন্য ঈর্ষণীয়। এবং বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটটা আলাদাভাবে ভালো খেলছে। তার কারণ হচ্ছে তারা আইপিএলে খেলে অনেক বেশি এবং আইপিএলের যেই কোয়ালিটি তারা মেইনটেইন করে সেটা অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলা, অন্যান্য দেশের লিগগুলা সেটা মেইনটেইন করে না। যার কারণে আইপিএল খেললে তাদের এক্সপেরিয়েন্স অনেক বেশি হয়। আর এটার প্রভাব কিংবা এটার রেজাল্ট আপনার ন্যাশনাল টিমে ওরা রাখছে। যার কারণে অন্যান্য দল টি-টোয়েন্টিতে ইন্ডিয়ার সাথে খুব বেশি একটা পেরে ওঠে না। এখন যদি আমি বলি লাস্ট সবশেষ ৫টা ম্যাচের ফলাফল তাদের ভিতরে আর কি, মানে তাদের মানে ভারত আর সাউথ আফ্রিকার ভিতরে, তাহলে বোঝা যাবে যে ভারতের দাপট কতখানি। ভারত লাস্ট ৫টা ম্যাচের ভিতরে ৪টা ম্যাচ কিন্তু জিতেছে, আর সাউথ আফ্রিকা জিতেছে মাত্র একটা ম্যাচ। ১৫ নভেম্বর ২০২৪ সালে ভারত জিতেছিল ১৩৫ রানে। ১৩ই নভেম্বর জিতেছিল ভারত ১১ রানে। ১০ই নভেম্বর সাউথ আফ্রিকা ৩ উইকেটে জয় হয়েছিল। ১০ নভেম্বর, ওই যে ২৪-এর কথা বলতেছি সব। আর ৮ নভেম্বর ভারত জয় হয়েছিল ৬১ রানে। তো এইখানে ৪টার ভিতরে একটা ওরা জিতছে আর ভারত ৩টা। আর যেটা ২৯শে জুন ওই যে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল সেখানে তো ভারত ৭ রানে জয়ী হয়েছিল। সেটা তো মনে আছে নিশ্চয়ই। তো এই হচ্ছে তাদের লাস্ট ৫টা পরিসংখ্যান। তার মানে ভারত এগিয়ে আছে
সাউথ আফ্রিকার চাইতে লাস্ট ৫ ম্যাচের হিসাবে ৪-১ তার মানে অনেকখানি এগিয়ে আছে, তাই না? আপনার টোটাল যদি পরিসংখ্যান বিচার করেন ৩১ ম্যাচের ভিতরে ১৮টা ভারতের, ১২টা সাউথ আফ্রিকার আর উম আ আ লাস্ট ৫ টার ভিতরে ৪ টা আ ভারতের, ১ টা হচ্ছে সাউথ আফ্রিকার। সুতরাং পরিসংখ্যানই বলে দিচ্ছে ভারত সাউথ আফ্রিকার চাইতে অনেক বেশি এগিয়ে আছে টি-২০ ফরম্যাটে। এখন আসি, এগিয়ে থাকলে তো আর হবে না। সাম্প্রতিক পারফরম্যান্সটা কেমন? সাম্প্রতিক যে তাদের ফর্ম ব্যাটসম্যানদের, টপ অর্ডারদের সেটা কেমন? দেখেন, টিম ইন্ডিয়ার যেই মানে যে জায়গাটায় অনেক বেশি এগিয়ে যায় তাদের টপ অর্ডার দিয়ে। অর্ডার দিয়ে কেন এগিয়ে যায়? তার কারণ হচ্ছে আপনার অভিষেক শর্মা। অভিষেক শর্মা একাই কিন্তু আ ভারতের মানে ইনিংসটা বিল্ড আপ করে দেয়। সে আপনার ২০ ওভার বা ১৫ ওভার থাকার লোক না। সে হচ্ছে ৩-৪ ওভার, ৫ ওভার থাকবে। পাওয়ার প্লেটা কাজে লাগিয়ে সে আউট হয়ে যাবে। মেক্সিমাম টাইম এটাই হয়। আর যদি টিকে যায় ১০ ওভার তাইলে তো রান খবরে আছে ভারতের। তো যে জিনিসটা আমি দেখলাম লাস্ট কিছুদিন ধরে, সে পাওয়ার প্লেটা এমনভাবে কাজে লাগায় এসেই মারমুখী। বোলারদের উপরে যে চড়া হওয়ার যে ব্যাপারটা, অভিষেক শর্মা এই জিনিসটা অনেক বেশি আ ইন্ডিয়ান টিমকে এগিয়ে দেয়। শুরুতেই মনে করেন যে ডাউন উইকেট আসবো, শুরুতেই আপনার ৪ ছক্কা, শুরুতেই পুল খেলবে। মানে বলের মেরিট বিচার বিশ্লেষণ করে যেই শট খেলার দরকার সেই শটটাই কিন্তু সে খেলে এবং নির্ভয়ে খেলে। বোলারদের উপর চড়াও হয়। মনে করেন যে ১ম বলটা এ ব অনেকে কি করে একটু দেখে, দেখে শুনে। সে দেখাশোনার লোক না। সে মানুষের ওই দেখাশোনার মতো মানুষই না। সে আসছে বল, একটু বাউন্স এসে পুল করে দেব, ছক্কা মেরে দেব কিংবা ডাউন উইকেটে এসে স্ট্রেট ড্রাইভ করে দেব, ৬ মেরে দেব। এই টাইপের। তো পাওয়ার প্লেতে টিম ইন্ডিয়ার সবচাইতে কার্যকরী ব্যাটসম্যান হচ্ছে অভিষেক শর্মা। এবং তার উপরে ডিপেন্ড করে মানে টোটাল রানটা কোন জায়গায় সেট হবে। সে যদি শুরুতে আউট হয়ে যায় একরকম হয়, আর সে যদি আপনার ৫-৬ ওভার থেকে যায় তাহলে আরেক রকম হয়ে যায়। টোটালি সিনারিওটা ডিফারেন্ট হয়ে যায়। এটা ডিপেন্ড করবে অভিষেকের রানের উপরে, যেটা বললাম। তো যতটুকু আমি দেখেছি অভিষেক শর্মা একাই আসলে টিম ইন্ডিয়ার টপ অর্ডারটা আপনার সিনারিওটা চেঞ্জ করে দেয় টপ অর্ডারের। মাইল মানে স্টোনটা সেট করে দেয়। টোনটা সেট করে দেয় বলতে, আইসে যখন ৪-৬ মারে তার পরবর্তী যে ব্যাটসম্যান আসছে সে তো এসে আসলে ব্লক করতে পারে না। কারণ হচ্ছে অভিষেক শর্মা তো আইসে ভাই ৫-৬ বলে ২০-৩০ রান করে ফেলে। ১০ বলে, ১২ বলে বা ১৫ বলে হাফ সেঞ্চুরি করে ফেলে। তার উপর আবার ওই যে কিছুদিন আগে কি আলী একটা ট্রফি হলো না? মুশতাক আলী আ ট্রফিতে সে আপনার ৪৪ বলে ১৫২ রান করছে সম্ভবত। মানে এটা কোন মানুষের কথা নাকি? এর সাথে জিন আছে। জিন আসর করে, জিনে এগুলো করে তার সাথে। আমার কাছে মনে হয় না মানুষের কোনো জাতের ভিতরে পড়ে না। মানুষ কি ৪৪ বলে ভাই ১৫২ রান এটা সম্ভব? আমার মনে হয় না সম্ভব। তার সাথে জিন-টিন আছে। জিন আপনার শেয়ার করে তারে। সংসারে শুধু তার মন আর মন। আফসোস, আফসোস, আফসোস। দেখা যাক, অভিষেক শর্মার কথা কেন বললাম? আমার কাছে মনে হচ্ছে যে কালকে অভিষেক শর্মা আপনার ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সাউথ আফ্রিকার জন্য। অভিষেক শর্মা হইতে পারে, ক্যাপ্টেন সূর্যকুমার হইতে পারে। তবে সূর্যা আ খুব বেশি যে ফর্মে আছে সেটা আমার কাছে মনে হয় না, সূর্যকুমার। আ তারপরে বোলিং ডিপার্টমেন্টে তাদের সেরা বোলিং লাইনআপটাই টি-২০ তে রাখলো দেখলাম। সিরাজ আছে, বুমরাহ আছে, তারপরে কুলদীপ আছে, আকসার প্যাটেল আছে। বোলিং লাইনআপটা নিয়ে কথা বলার কিছু নেই। ওয়ানডেতে আমার কথা বলার ছিল, কারণ সেখানে সিরাজকেও রাখা হয় নাই। সেখানে জাসপ্রীত বুমরাহকেও রাখা হয় নাই, রেস্ট দিছে। শামিকে তো নিচ্ছেই না। তো এটা নিয়ে আমি কথা বলছিলাম। ইন্ডিয়ার বোলিং লাইনআপটা দুর্বল ছিল ওয়ানডেতে। কিন্তু টি-২০ তে টোটাল ফিট, একেবারে মানে কি বলে অ্যাটম বোমের মতো, বোমের মতো তাদের বোলিং লাইনআপ। তো দেখা যাক, শুভকামনা রইল। আমি আশা করি টিম ইন্ডিয়া কালকের ম্যাচ জিতবে এবং সিরিজ জিতবে। ৫ ম্যাচে হয়তো ৪-১ ম্যাচ জিততে পারে কিংবা ৫-০ তে জিতার সম্ভাবনা আছে আগামীকাল।